দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা নেই। এবং আজকে যদি কেউ ধর্মকে অপব্যবহার করে আজকে মিথ্যা অপপ্রচার চালায়, তার জন্য আমাদের জনগণ অত্যন্ত সচেতন। আমাদের মুসলমান যারা তারা ভালোভাবেই জানে তাদের এই সমস্ত অপপ্রচারে তারা কখনোই বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। কুড়িগ্রাম আগামী দিনে কুড়িগ্রামকে আলোকিত করতে গেলে কী কী প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ, কুড়িগ্রামের মানুষ যদি আমার পক্ষে ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ রায় দেয়, আল্লাহর রহমতে আমি সংসদে দাঁড়িয়ে এই অবহেলিত কুড়িগ্রাম জেলার জন্য আমি সংসদের কথা বলবো, দাবি আদায়ের জন্য আমি ভূমিকা রাখবো এবং আমার দাবি না আদায় হওয়া পর্যন্ত আমার সংসদে ভূমিকা থাকবে, আমি অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। যারা তারেক রহমান অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন আগামীতে তরুণদেরকে কীভাবে কুড়িগ্রামের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, আমাদের তরুণদেরকে বিদেশে, বিশেষ করে আমাদের যে কুড়িগ্রাম বাংলাদেশের যে সমস্যা, আমাদের অনেক যুবকরা বিদেশে যায়, যারা যে কর্মের জন্য যায় সেই কর্মটা কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় না, সেই দেশের ভাষা শেখানো হয় না। ইনশাআল্লাহ আমাদের দলের চেয়ারম্যানের যে কর্মসূচি রয়েছে, যিনি যে চিন্তা ভাবনা করছেন আগামীতে বহির্বিশ্বে আমাদের যে যুবকরা, যারা বেকার যুবকরা যে কাজের জন্য যাবেন, সেই কাজটা বাংলাদেশে ট্রেনিং দেওয়া হবে, বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়া হবে, ওই দেশের ভাষা শিখিয়ে পাঠানো হবে এবং সরকারিভাবে যদি তারা যেতে পারে তাহলে আমার মনে হয় যুবকরা উপকৃত হবে। এবং বিশেষ করে আমাদের কুড়িগ্রামে আমাদের তরুণদের জন্য তারুণ্য নির্ভর কর্মসূচি গ্রহণ করা আমাদের পরিকল্পনা রয়েছে। যুবকদেরকে আগামীতে কুড়িগ্রামে কীভাবে আমাদের কর্মমুখী করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেভাবে আমরা একটা চিন্তা ভাবনা করে আগামীতে আমরা কুড়িগ্রামের সুধীজনকে নিয়ে আমরা একটা গোল টেবিলের বৈঠক করে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে